হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিতালিস ল্যান্ডস্কেপ। আমি মিতালি। আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে কিভাবে আমি আমার বাগানের মাটি তৈরি করি। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি একদমই নতুন, কিন্তু অ্যাজ আ ছাদ বাগানি আমি কিন্তু একদম নতুন নয়। এ শখ আমার বহু পুরনো। হ্যাঁ, কিছুটা জানি এই সম্পর্কে, আবার অনেক ভুলও আছে, অনেক ভুল কিছুও জানি। তো আমার শেয়ারের মধ্যে যদি কোনো ভুল কিছু মিস্টেক থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, কারণ সঠিকটা জানতে আমিও ভীষণভাবে আগ্রহী। আমি মাটিটা তৈরি করব আমার গাছের জন্য হিউজ অনেকটাই, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অল্প পরিমাণে দিয়ে। এই দেখো, কিছুটা গার্ডেন সয়েল নিয়েছি, যেটা কিনা খুব সামান্য। আমি সব কিছুই সম পরিমাণে নিয়ে থাকি। আর হলুদ বালিটা একটু কম নিয়েছি, এরপরে হলুদ বালি। গোবর সার নিয়েছি সম পরিমাণে গোবর সার। বালিটা ডিপেন্ড করে আমি কী গাছ বসাচ্ছি তার ওপরে। ক্যাকটাস প্রজাতির গাছগুলো হলে একটু বেশি বালি দেই। আর এখানে এটা আছে কাঠের গুঁড়ো, এর জায়গায় আমি কোকোপিটও ইউজ করি। যখন যেটা যেভাবে ঘরে থাকে তার ওপরে ডিপেন্ড করে আমি এটা ইউজ করে থাকি। তারপরে আছে ভার্মি কম্পোস্ট, যেটা কিনা আমি মাটি, গোবর সার, ভার্মি কম্পোস্ট এই তিনটে জিনিস আমি সম পরিমাণে ইউজ করে থাকি, একদম সমানভাবে ইউজ করি। আর একদম মিডিলে এটা আছে রাইস ব্রেন বা চালের, ধানের তুষ, যেটা কিনা একটু এবার যেটা এনেছি একটু গুঁড়ো হয়ে গেছে, আমি এটা আপাতত কাজ চালিয়ে দিচ্ছি। আদারওয়াইজ অন্য সময় ফ্রেশটাই থাকে আমার কাছে। তো এটা আমি অল্প পরিমাণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে দেখাই তোমাদেরকে যে আমি এরপরে কি করছি। যে জিনিসটা আমি দিয়ে থাকি অ্যাজ আ সার হিসেবে, সেটা হচ্ছে নিমখোল আর নিমকুচি, যেটা নিমখোল, তারপরে হচ্ছে শিং চাঁচা আর হাড়ের গুঁড়ো। এই কটা জিনিস সার দিয়ে আমি এটা তৈরি করে রেখে দিই। আর যদি কখনো মাটি স্টক করার ব্যাপার থাকে কিছুটা পটাশ দিই। আর এই পেঁয়াজ খোলাটা এগুলো টবের জন্য দিয়েছি। আজকে আমার বাড়িতে চলছে হিউজ মাটি, মানে 3 বস্তার মতন মাটি আমি পার্মানেন্টলি তৈরি করে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ একটু বেশি পরিমাণে বালি, মাটি, গোবর সার যা যা আমি দেখিয়েছি সব কিছু মিলিয়েই আমি একটু বেশি পরিমাণে সার তৈরি করে বস্তা ভরে রেখে দিই, যাতে গাছ কেনার সঙ্গে সঙ্গেই আমাকে আর নতুন করে প্রতিবার, কেন গাছ আমি যখনই যেখানে যাই বলতে গেলে রেগুলারই কম বেশি একটা আধ কেনা হয়ে যায়, যেখানে যেটা পছন্দ হয়। কখনো ডাল ভেঙে এনে বসানো। তো রোজ রোজ মাটি বানানোর এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমার এটা করা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবে। হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর আমার কোনো ভুল থাকলে অবশ্যই সেটা লিখে দিয়ে যাবে, যাতে আমি শিখতে পারি তার জন্য। তো এই দেখো সব কিছু আবার বলছি, যেগুলো সব কিছুই একসঙ্গে পরপর দিয়ে আমি একদম সমানভাবে মিশিয়ে ফেলছি। মিশিয়ে ফেলে যেটা আমি স্টোর করে দেব। স্টোর করলেও আমার 2 বস্তা মাটি বা সার, আমি এই ফ্রেশ মাটিটা যদি তৈরি করে রাখি, আমার এটা বেশি হলে 15 দিন থেকে 1 মাস যাবে। তার মধ্যে আবার আমাকে তৈরি করতে হবে। আর এরপরে Let's go. আর এই দেখো মাটিটা কমপ্লিট রেডি করার পরে এই রকম দেখতে হয়। এতে গাছ ভালো হবে না হতে পারে? বাই বাই।